আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাইয়ে এই দেখো গরুর মাংস নিয়ে আইছি। গরুর গোস্ত আমরা কই মাংস, আপনারা কেমন গোস্ত। তাই গরুর গোস্ত নিয়ে আইছে। এই দেখো আলহামদুলিল্লাহ অনেক গরুর গোস্তগুলো অনেক সুন্দর। এই দেখো এইটি সলিড মাংস, এই দেখো সলিড মাংস, এই দেখো। আর এইটি হাড্ডিগুলো অনেক সুন্দর আছে মাশাল্লাহ। এই দেখো হাড্ডিগুলো আমি দেখাই গইনা গইনা। এক খণ্ড, দুই, 1 2 3 4 5 6 পিস হাড্ডি। আর এই দেখো কলিজা দুই পিস। এই দেখো সলিড মাংস কতগুলো। তো সব মিলে আপনার ভাইয়া 1 কেজি মাংস নিয়ে আইছে। তো মাংসগুলো এখন আমি কুইডে নেব। হাড্ডিগুলো বড় বড় সাইজের। এই দেখো একদম হাড্ডিগুলো ভালো, খাইতে অনেক ভালো লাগবে। গরুর গোস্ত খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আবার মেলা দিন পরে আপনার বাইরে নিয়ে আইলো। গোস্তগুলো অনেক ভালো একদম। এই দেখো গোস্তগুলো অনেক সুন্দর মাশাল্লাহ, একদম লাল সাইজের, সাদা না। আলহামদুলিল্লাহ আমার মাংস কুটা হয়ে গেছে। এই দেখো একদম পিসগুলো দেখো কি সুন্দর করে কুইডা নিছি, অনেক সুন্দর করে। তখন মাংসগুলো আমি ধুয়ে শিলপাড়ার মধ্যে ময় মশলা বাইডা নেব। সব ছিলে হয়ে গেছে। এখন আমি আদা রসুন শিলপাড়ার মধ্যে বাইডে নেব। ছিটকে যাবো দিয়ে আগে সেইসে নিতেছি, তারপরে বালুম। মশলা বাটা হয়েছে। এখন আমি মাংসতে মশলা দিয়ে দিব। রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা। এখন আমি ফাঁকি দিয়ে দেব। লবণ, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, শুকনা মরিচের ফাঁকি 2 চামচ দিয়ে দিলাম, 3 চামচ দিই। ধনিয়ার ফাঁকি, রাঁধুনি হচ্ছে ফাঁকি, জিরার ফাঁকি। তো সব মশলা দেওয়া শেষ। এখন আমি সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখি নেব। নিজের হাত দিয়ে মাখলে গেলে অনেক স্বাদ লাগে মাংসটা মাখিয়ে রান্না করলে। এই দেখো মাংসগুলো মাহি নিতেছি, একদম বাসনা বেড়াইছে। একদম ভালো করে মাখাইলে ময় মশলা একদম মাংসের মধ্যে ভিতরে ঢুকে আর কি। যত মাখবা অত স্বাদ। বাহ বাসনা। তো আমার মাহানি হয়ে গেছে। এখন আমি চুলাই আগুন দিব। তাই আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। কড়াই গরম হয়েছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিব।
সোমবার আইছে, এখন আমি গোস্ত বাগার দিব। গরুর গোস্ত বাগার দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে ডেকে দিব। গরুর গোস্ত বাগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি। এখন ডেকে দিব। দেখি গরুর গোস্ত ভালো করে নাইড়া তলে নাইগিয়ে দেবো পারে। কালার দেখো কি সুন্দর কালার হচ্ছে। কালার দেখে বোঝান যায় অনেক সুন্দর লাগলো। আলহামদুলিল্লাহ। এই দেখো গরুর গোস্তের মধ্যে আমি পানি দিই নাই, তো এনে পানি শুকিয়ে গেলে সেনে গরুর গোস্ত কষানো পানি অল্প পানি দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করলাম, এখন আবার ডাইকা দেই, পানিগুলো শুকাই দে, কষানো পানি দিব। গরুর গোস্ত আমারটাই বোনা করে খেলে অনেক স্বাদ লাগে, তো পানি দিয়ে দিছে। এই দেখো কষানো পানিকে, তো কষানো হলে আর কিছু দিম না, আমি বোনাই খামো। আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কিরম লাগে, কিন্তু আমি সবজি দিলে ভালো পাই না। এই দেখো পানিতে আমি ভালো করে কষে নিতেছি। কাঠের চুলায় গরুর গোস্ত রান্না করতেছি, তো ঠিক মতন জাল দিলে ভালো লাগবো। অল্প লাহে লাহে জাল দিলে গরুর গোস্ত ভালো লাগে না, ধুমা ধুমা গন্ধাবো। আর আমার চুলাটা হিরম আগুন ধরে। এই দেখো মাংস বোনা হয়ে আইলো পড়ায়, আর একটু টাইম লাগবো। একদম ঝোলটা আটটা আটটা হবো। মাংস বোনা হইলে কালে আমি নামিয়ে দেব। ভালো করে কষে নিতেছি। এই দেখো আবার ডেকে দেব। এই দেখো মাংস বোনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো কালার কি আজকে একদম পারফেক্ট কালার হচ্ছে। এখন আমি নামিয়ে নেই।